আজকে আলোচনা করব সোনোগ্রাফিক্যাল অ্যাপিয়ারেন্স অফ কিডনি, অ্যাকিউট অ্যান্ড ক্রনিক রেনাল প্যারেনকাইমাল ডিজিজ অ্যান্ড হাইড্রোনেফ্রাইসিস। ফার্স্ট, সোনোগ্রাফিক্যাল অ্যাপিয়ারেন্স অফ কিডনি। প্রথমে রেনাল ক্যাপসুল। রেনাল ক্যাপসুলটা কেমন হবে? ব্রাইট, স্মুথ অ্যান্ড ইকোজেনিক লাইন অ্যারাউন্ড দ্য কিডনি। এরপর আছে হলো রেনাল কর্টেক্স। রেনাল কর্টেক্স কেমন হবে? লিভার থেকে কম ইকোজেনিক হবে, বাট অ্যাডজাসেন্ট রেনাল পিরামাইডস থেকে বেশি ইকোজেনিক হবে। এরপর আছে হলো রেনাল মেডুলা। রেনাল মেডুলা কেমন হবে? হাইপোইকুইক। রেনাল সাইনাস। রেনাল সাইনাস এটা হলো সবচেয়ে ইনার মোস্ট পার্ট অফ কিডনি অ্যান্ড সবচেয়ে বেশি ইকোজেনিসিটি এই রেনাল সাইনাসে। এরপর আমরা যখন স্ক্যানিং করব রেনাল সাইনাসে খেয়াল করব যে এই জায়গায় ম্যাক্সিমাম টাইমে ফ্যাট এবং স্টোন জমা হয়, সুতরাং এটা কেয়ারফুলি স্ক্যানিং করতে হবে। এরপর আছে হলো রেনাল ইউরেটার। রেনাল ইউরেটার কি? রেনাল ইউরেটার নর্মাল কিডনির ক্ষেত্রে রেনাল ইউরেটার দেখা যায় না, বাট করোনাল প্রজেকশনে এই রেনাল ইউরেটার দেখা যায়। এরপর আছে কি? রেনাল আর্টারি অ্যান্ড রেনাল ভেইন। রেনাল আর্টারি এবং রেনাল ভেইন সবচেয়ে ভালো দেখা যায় হলো হাইলামে। এরপর আমরা এখন নোট হিসেবে দেখব রেনাল ক্যাপসুল। দিস অ্যাপিয়ারেন্স অ্যাজ এ ব্রাইট স্মুথ ecogenic line around the kidney. Renal cortex. This is less ecogenic than the liver but more ecogenic than the adjacent renal pyramids. তারপর আছে কি? রেনাল মেডুলা। This contents is hypoechoic. তারপরে রেনাল সাইনাস। This is the innermost part of the kidney and has the greatest ecogenicity. The ureters, normal ureters are not always seen. It often seen in the coronal projection. The renal arteries and vein, these are the best seen at hilum. এরপর আছে কি? write down the ultrasonogram finding of acute and chronic renal parenchymal disease and or how can you differentiate acute and chronic renal parenchymal disease. তাহলে আমরা এখানে ডিফারেন্সিয়েশনটা নিয়ে আলোচনা করব। সুতরাং প্রথমে অ্যাকিউট রেনাল প্যারেনকাইমাল ডিজিজ অ্যান্ড ক্রনিক রেনাল প্যারেনকাইমাল ডিজিজ। ফার্স্ট আছে কি? কিডনির সাইজটা কেমন হবে? সাইজ অফ দ্য কিডনি। অ্যাকিউটের ক্ষেত্রে হবে ইনলার্জ, বড় হবে এবং ফোলা ফোলা হবে, এবং ক্রনিকের ক্ষেত্রে এটা রিডিউস, ছোট হয়ে যাবে। এরপরে কি? ইকোজেনিসিটি। ইকোজেনিসিটি অ্যাকিউটের ক্ষেত্রে নর্মাল হতে পারে, ইনক্রিজ হতে পারে, তারপরে ডিক্রিজ হতে পারে। কিন্তু ক্রনিকের ক্ষেত্রে হবে কেমন? হাইপার ইকুইক কর্টেক্স। তাহলে এখানে যে কর্টেক্সটা আছে, কর্টেক্সটা হাইপার ইকুইক হবে। এরপর কি আছে? কর্টিকা মেডুলারি ডিফারেন্সিয়েট। তাহলে কর্টিকা মেডুলারি ডিফারেন্সিয়েট কি? অ্যাকিউটের ক্ষেত্রে কর্টেক্স এবং সাইনাস এরা লেস ডিফারেন্সিয়েশন থাকবে, কর্টেক্স এবং সাইনাসের ভিতরে লেস ডিফারেন্সিয়েট থাকবে। আর ক্রনিকের ক্ষেত্রে কর্টেক্স এবং মেডুলা ডিফারেন্সিয়েশন করাই যাবে না, এটা ক্যান নট ডিফারেন্সিয়েশন। কর্টেক্স এবং মেডুলা ক্যান নট ডিফারেন্সিয়েট। মার্জিন। তাহলে অ্যাকিউটের ক্ষেত্রে মার্জিনটা হবে নর্মাল, মার্জিনটা নর্মাল থাকবে, কিন্তু ক্রনিকের ক্ষেত্রে ইরেগুলার হবে। তাহলে এরপর আছে হলো আমাদের বইয়ের ভাষায় দেখবো যে সাইজ অফ কিডনি এনলার্জ, রিডিউস, ইকোজেনিসিটি নর্মাল, ইনক্রিজ, ডিক্রিজ, হাইপার ইকুইক কর্টেক্স, কর্টিকো মেডুলারি ডিফারেন্সিয়েট, cortex and sinus become less differentiate, cortex and medulla cannot be differentiate, margin normal হবে, irregular হবে। এরপর হলো প্রশ্ন, what is hydronephrosis? Write down the ultrasonogram finding of hydronephrosis or write down the grading of hydronephrosis. তাহলে প্রথমে আছে কি? what is hydronephrosis? hydro that means water, nephros that means কিডনি। তাহলে হাইড্রোনেফ্রোসিস মিন হলো কিডনিতে পানি জমা। তাহলে আমরা সংজ্ঞাটা হাইড্রোনেফ্রোসিস কেমন হবে? অ্যাবনর্মালিটি অফ ডাইলেটেশন পেলভিক ক্যালসিয়াল সিস্টেম is other of kidney is called hydronephrosis. Hydronephrosis three type of grade: mild, moderate, severe. mild কি? mild হলো পেলভিক ডাইলেটেশন অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র মোর দেন 1 সেন্টিমিটার, বাট ক্যালসিয়াল নট ডাইলেটেশন। মডারেট কি?
pelvic and calaceal both are dilatation. তারপরে সিভিয়ার কি ডাইলেটেশন, পেলভিক এবং ক্যালেসিয়াল বোথ আর ডাইলেটেশন, বাট পেলভিক এমনভাবে ডাইলেটেশন হবে যে আমরা এটার কর্টেক্সটাকে ডিফারেন্স করতে পারবো না, কর্টেক্সটা এটার সাথে একত্রিত হয়ে যাবে, যার কারণে কর্টেক্সটা আর ডিফারেন্সিয়েশন করা যাবে না। এরপর হলো আমরা এখন বইয়ের ভাষায় দেখব হাইড্রোনেফ্রাইসিস, abnormal dilatation of pelvic-calaceal system is either side is called hydronephritis. Ultrasonogram finding of hydronephritis. Milder ক্ষেত্রে when anterior posterior diameter of renal pelvis is more than 1 centimeter but no calaceal dilatation. Moderate when there is calaceal dilatation with dilatation of renal pelvis. Severe grade 3 when there is loss of renal cortex with pelvic and calaceal dilatation. Thank you for watching.